হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত গজার রেসিপি নিয়ে। আর এই গজাটা তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই গজা যেটাকে তোমরা মিষ্টির দোকানে খেয়ে থাকবে। আর তোমরা হয়তো ভেবে দেখেছো যে এটা কতটা পরিমাণ সহজ কিংবা কঠিন হবে বানানো। তো হ্যাঁ বন্ধুরা, এটা আমি তোমাদেরকে একেবারে বলে দিচ্ছি, খুবই সহজ আর এটা খেতে তো দুর্দান্ত হয়। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিই। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি ঘি, নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে কালো জিরেও অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর এটাকে হাতে করেই কিন্তু মিক্স করে নেব। মিক্স করার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয় পরিণত করে নেব। তো এরকমভাবে একটা ডোয় পরিণত করে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি জল 1 কাপ পরিমাণই। তো এরপরে এরকমভাবে এটাকে মিক্স করে নিতে হবে। চিনিটাকে একেবারে মেল্ট করে নিতে হবে। তো দেখো এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে আর এটা দারুণভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। এটাকে এরকমভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করতে করতে দেখবে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এরপরে দেখো ডোটা কিন্তু আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো এরপরে ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এরপরে দেখো আমি জাস্ট ডোটাকে কিন্তু মুথে নিচ্ছি। হাতে করে এরকমভাবে মুথে নেওয়ার পর কিন্তু এটা আরো স্মুথ হয়ে যাবে বন্ধুরা। তো এরপরে এই পুরো ডোটাকে ধরে কিন্তু আমি বেলে দিচ্ছি, একেবারে গোল করে বেলে নিতে হবে, একেবারে গোল রুটির মতো। এরপর আমি একটা ছুরির সাহায্যে এরকম ভাবে এটাকে কেটে নিচ্ছি। তো এরপরে এর উপরে চাপিয়ে দিলাম। তারপরে এরকম ভাবে আমি সাইডগুলো কিন্তু আঙুলের সাহায্যে বন্ধ করে দেবো। তারপরে এরকম ভাবে এটাকে পুনরায় বেলে নেব। এটা দারুণভাবে বেলার পর কিন্তু এটাকে পুনরায় বেলে নেওয়ার পর এটাকে এরকমভাবে কেটে দেবো। তারপরে এই সেমভাবে সে সাইডগুলোকে কিন্তু আমি বন্ধ করে এটাকে বেলে নেব। তো এই প্রসেসটা কিন্তু 5 বার করবো রিপিট, কেননা এটা করলে এটা খেতে ক্রিস্পিও হয় আর এই যে ভাঁজগুলো সেগুলো খুব সুন্দরভাবে আসে আর দেখতেও একেবারে দোকানের মতো রেডি হয়। এটাকে কেটে এর উপরে চাপিয়ে তারপর এরকম ভাবে বন্ধ করে দেবো। তো এটাকে পুনরায় বেলে নিতে হবে। এর প্রসেসটাই হলো ভালোভাবে বেলে নেওয়া। দারুণভাবে এটাকে 5 বার রিপিট করার পর সাইডগুলোকে কেটে নিতে হবে ঠিক এরকম ভাবে। এরপরে এরকম ভাবে কেটে নিচ্ছি। তারপরে দেখো রেডি হয়ে গেল। আর এইদিকে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এইখানে তোমরা নিজের পরিমাণ অনুযায়ী তেলটা নিয়ে নেবে।
আমিও কিন্তু সেটাই করেছি, নিজের পরিমাণ অনুযায়ী তেলটা নিয়ে নিয়েছি। এরপরে তেলটা কিছুক্ষণ ফুটতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর কিন্তু এক এক করে এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখো কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এটা দেখো দিয়ে দেওয়ার পরে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ঠিক লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি যেটা বললাম এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে ভাজগুলো রয়েছে সেগুলো একেবারে দোকানের মতোই রেডি হয়েছে। তার মানে এটা একেবারে রেডি। এরপর আমি এটাকে এরকমভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তো বাকিগুলোও কিন্তু সেম প্রসেসে রেডি করে নেব। উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু এটা ব্যাপক লাগছে। খুব সুন্দর লাল লাল করে ভাজার পর কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে দারুণভাবে তুলে নিয়েছি। আর এদিকে দেখো শিরাটা, এরপরে শিরার মধ্যে আমি এই গজাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো দেখো একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো এরকম ভাবে কিন্তু আমি শিরাতে ভিজিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু ভিজিয়ে নিতে হবে। বন্ধুরা এটাকে 15 মিনিট এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ঠিক 15 মিনিট পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। 15 মিনিট পরে দেখো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে। তাই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, এটাকে একেবারে দোকানের মতোই রেডি হয়ে যাবে। আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু দোকানের গজার মতোই। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।